আমি শান্ত দেশের মাঝে গিয়ে বেটার আমার মাঝে গেছি গিয়ে কাম আসলাম। আর আমি সকালে বেটার প্রশ্ন করা করেছি দেখ ভাইয়া হঠাৎ দেখি এক কথা সঠিক দেখি আইছে আর বাতাসের মাঝে আওয়াজ হয়েছে ও সামনে বাতাস বেটির যে 12 বছর হয়ে গেছে বয়টা হারিয়েছে ও বেটির সামনে নিয়ে বাচ্চার তুলে দিয়া সুবহানাল্লাহ। চিন্তা হঠাৎ কত হওয়া আল্লাহর কালামে সম্মান করার কারণে ও ইসলামের ভাইয়াই নকল ও সুনের ভাইয়াই নকল আল্লাহর কালামে সম্মান করো, আল্লাহর কালামের তাফসীর হলো, আল্লাহর কালামে আমল করো, আল্লাহর ওলির দিবাই সুবহানাল্লাহ। আল্লাহর কালাম ওর মর্যাদা দাও, আল্লাহর কালামে সম্মান করো, মাসে মাসে তাফসীর করাইও। আপনার প্রত্যেক দিন ইমাম সাহেবের কাছ থেকে আল্লাহ হইলে একটা তাফসীর করিও, আল্লাহ তোমাদেরকে কামিয়াব করবো। ইমান কোরআন শরীফ থেকে যখন বান্দা আলোচনা বলে তখন বান্দা ইমান বাড়ি যায়, তাকওয়া বাড়ি যায়। সুবহানাল্লাহ। মুসলমান আই সুশীল সমাজ, শিক্ষিত সমাজ, আই কিচ্ছা আর ইসুফ জুলেখার কিসা সমাজ চলে না আল্লাহর কালামের তাফসীর শুনে। আলহামদুলিল্লাহ ত্রিপুরা আমি পশ্চিমবঙ্গ আপনার যাই এবং আইজি শিক্ষক আপনার মেহেরপুর আমার দেওয়া হয়েছে আপনি আপনারা দেওয়া হয়েছে আল্লাহ তাফসীর মূলক কথা বলতেন। আর আমিও অন্য এই দায়ী আল্লাহ হিসাবে আল্লাহর কালাম থাকিয়া আলোচনা শুরু করছি। আপনার ভালো লাগে না বাদ লাগে? আপনার বুঝারি আল্লাহর কালামের কথা মানুষ কিছু যাইবা আর যার তো রইবা যারা আল্লাহর কালাম এর মহব্বত করবা আর যারা সিনার মাঝে ইমান আছে এরা তো আল্লাহর কালামের তিলাওয়াত নিয়ে তাফসীর নিয়ে এরা হইবা। আর যারা আমল থাকতো নাই, ইমান থাকতো না, তাকওয়া থাকতো না, এরা চলিয়া যাইবা। বহুত মানুষ আমরা বহুত মানুষ বহুত জোয়ান হল শিলচর বেটি গেল আপনার তাইলে আপনার সেলাইন হারাইয়া বহুত মানুষ আসেন না, বহুত মানুষ বেমার আজার লইয়া বাড়িতে আসেন না। আমরা লাগান বহুত ভাই আপনার বাজারও আপনার 12 বাজা খাইরা পান খাইরা বিড়ি টাড়ি গাইলা আসেন না। কিন্তু এরা তকদিরে আমাদের প্যান্ডেলে বইয়া আল্লাহর কালামের তাফসীর শুনিয়া আল্লাহর কালামের আওয়াজ শুনিয়া এরা সময় আমরা ভাগ্য সমান আছে না কম বেশ আছে? কম বেশ আছে। আমরা ভাগ্য বালা আল্লাহ আমরা আল্লাহর কালামে সম্মান করি কাজী জায়গা আমরা দোয়াত আছি আল্লাহ পাকে আমরা বসার তৌফিক দেও, আল্লাহ পাকে আমরা ইমানে বৃদ্ধি বুলন্দ করার তৌফিক দেও। সারা আল্লাহুম্মা আমিন। মুসলমান শুধু আল্লাহর ওলি বিশ্বাসী আল্লাহর কালাম তিলাওয়াত করার কারণে শুধু আল্লাহর ওলি নাই যা হয়েছে তা হয়ে গেছে। সুবহানাল্লাহ। মজবর সাইদিন আমার সাইদিন ইমামর এক ইমাম হইলা আমরা বলি ছোটবেলা সাইদ মাইলে সাইদ ইমাম পয়লা ইমাম আজম, দুসরা ইমাম শাফাঈ, তিসরা ইমাম মালিকি, চৌথা ইমাম আহমদ হাম্বলি। মুসলমান আহমদ হাম্বল রহমতুল্লাহ আলাইহি প্রতিদিন আপনার প্রত্যেক সপ্তাহ শুক্রবারে বিশ্বাসের দরবার যাইতা আল্লাহ বাবার লাগিয়া সুবহানাল্লাহ। ইমাম আহমদ হাম্বল রহমতুল্লাহ আলাইহি ছাত্রদের গেইলা ও হুজুর আপনি তো বহুত বড় আলিম, আপনি তো বহুত বড় মুহাদ্দিস, এই জমানাত আপনার চেয়ে বড় আলিম নাই, এই জমানাত আপনার চেয়ে বড় মুহাদ্দিস নাই। আপনার তো লক্ষ লক্ষ মুরিদ হল আছেন, আপনার তো লক্ষ লক্ষ মুরিদান হল আছেন, আপনার সাধারণ বেটা বিশ্বাসী আর দরবার আপনি খেলে নাই, আপনি আমরা পঞ্চাই। ইমাম আহমদ হাম্বল রহমতুল্লাহ আলাইহি আওয়াজ দিয়ে বাবা বল তুমি তাই বুঝতে নাই, তুমি তাই বুঝতে নাই আমি প্রত্যেক শুক্রবারে আসরের বাদে আমি বিশ্বাসের দরবার যাই, আমি আল্লাহ হওয়ার লাগিয়া সুবহানাল্লাহ। আপনারা জানি আল্লাহ দরবার আমরা জানতো অলিউল্লাহ জিয়ারত করেন নি আমরা গিয়া কেউ লাগে যাই সিন্ধে খাইবার লাগেনি, সিন্ধে খাইবার লাগে যাওনি অলিও বললে আল্লাহ সিন্ধে খাইবার লাগে তুমি খাওয়ার লাগে যাও। অলিও দরবার মানুষ যাই আল্লাহ হওয়ার লাগে না, অলিও মুর্শিদ হল শব্দর অর্থ হইল পর্দা খানেওয়ালা সুবহানাল্লাহ। এর লাগে আমরা সব অলিও দরবারে যাই আল্লাহ হওয়ার লাগে। মুসলমান ইমাম আহমদ হাম্বল রহমতুল্লাহ আলাইহি এক পর্যায়ে হইলা বাবা বললে আমি বিশ্বাসের দরবারে যাই আল্লাহ হওয়ার লাগে সুবহানাল্লাহ। এবার বিশ্বাসী উঠিয়ে কইলা আমার চাকরি তো হল আমার ছাত্র হল আমি বিশ্বাসী দরবারে যাই তার লাগিয়া আমি আল্লাহ হওয়ার লাগিয়া
আমার চেয়েও আল্লাহ বিশ্বাস তো দয়া করই, আমার চেয়েও বেশি আল্লাহ পাকে দয়া করছেন। বিশ্বাস করে কও সুবহানাল্লাহ। ও মুসলমান, টানা আল্লাহর কালামে দ্বারা সম্মান করবা, আল্লাহর কালামে দ্বারা তিলাওয়াত জানবা, তিলাওয়াত করা জানবা, আল্লাহর কালামের অর্থ ব্যাখ্যা জানবা। এরা আপনার দৌড়ে দৌড়ে তাড়াতাড়ি আপনি মুমিন হয়ে যাইবা। সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহর কালাম এমন এক জিনিস, যারা আল্লাহর কালাম তিলাওয়াত করবা, যারা আল্লাহর কালামের দ্বারা লইবা, আল্লাহ তাআলা ফরমাইতে হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ তাআলা এর হেদায়েত দান করবে। সুবহানাল্লাহ। ও মুসলমান, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আপনার জাহিল যুগের মানুষ, আল্লাহ জাহিল আসলা, আপনার বেদিন আসলা, একদিন জানতাম নেতা জাহিলে, একদিন আপনার এমন এক ঘোষণা দিল, ঘোষণা দিয়ে বলল, ও আমার চাকরি যখন আমার সংগঠনের বাইরে যখন যারা গিয়া মুহাম্মদের মাথা আনতে পারবে, তারে 100টা উট আমি কুরবানি দিব, 100টা উট তোমাদের পুরস্কার দিব, মুহাম্মদের মাথা কে আনতে পারবে। এবং নাউযুবিল্লাহ। উমরে হাল মারি উঠিয়া বললা, মুহাম্মদের মাথা আমি আনা সম্ভব হইল, আর মুহাম্মদের মাথা আনতে পারতে নাই, আমি কেউ উমরে আনতে পারবো। উমর আমরা সাহস করিয়া বাড়িতে গিয়া আপনার তরবার লইয়া নবীজির মাথা আনতা করিয়া দৌড়াইয়া যাইয়া রাস্তার মধ্যে গিয়া ভাই হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইয়া আইরা আবার মধ্যে জিকাইলা, সাদ কালো দেশনা এগুলা ইসলাম দিকে। ওই সময় কিন্তু সাদ রাদিয়াল্লাহু তাআলা লুকাইয়া নবীজির কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। সাদ নবীজির খেদমত থেকে আইরা উমরে কইলা, সাদ কালো দেশনা বলে ডরাইয়া হইছিলাম দিক থেকে আইয়া। ওই সময় উমরে কইলা, ও সাদ আমি যাইয়া মুহাম্মদের মাথা না, যদি মুহাম্মদের মাথা আনতাম পারি তাহলে আপনার নেতা তাইলে কইছেন 100টা উট আমারে পুরস্কার দিবা, আমি মুহাম্মদের মাথা না যাইয়া করুন। আলহামদুলিল্লাহ। সাদ উঠে কইলা, ও উমর আপনার ইতরা নবীর মাথা না, মুহাম্মদের মাথা না, তান দরবার তার খেদমত যা দিয়াছুন আবু বকর আসুন, এরাই কি তোমারে ছাড়ি দিব? সুবহানাল্লাহ। সাদ এই কথা কোন লগে লগে উমরে কইলা, বুঝছি তুমি মনে হয় মুহাম্মদের কলিমা পড়ে লইছো, মুসলমান হয়ে গেছো গিয়া। এক পর্যায়ে সাদ মারা আরম্ভ করুন, মারতে মারতে সাদ আপনার বেহুশ করে ফেলাইতে। সাদ উঠে কইলা, ও ভাই তুমি আমার এখানে মারো, আমারে তুমি মারিও না, আমারে তুমি মারিও না, তুমি যাও তোমার বইনে আর তোমার বইনে নবীজির কলিমা পড়ে লইছো। সুবহানাল্লাহ। এরা কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেছো, তুমি আমার এখানে মারো। কখন কইতে না কইতে সাদ আপনার হযরত উমরে সারিয়া আপনার বইনার ক্ষেত্রে উমর দৌড়ে যায়, ইয়া দেখো এটা আপনার দরজা লাগাই, আর টান বড় আসলে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শরীফ তিলাওয়াত করা। সুবহানাল্লাহ। ও মুসলমান, এবার হযরত উমর আপনার দৌড়া শোনা ভাইয়া বইনার ভাইয়া আপনার দৌড়াইয়া দরজা মারছেন, আর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফাড়ানি তাই না আপনার দৌড়াইয়া কাইতে গিয়া। উমর তো গরম মানুষ, বেদিন মানুষ, আল্লাহর কালাম তিলাওয়াত শুনলে মারবা, মায়ের খাই মারবা, আর বান্দানোর তো আপনি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা লুকাই গেছেন গিয়া। ওরা ঢুকছেন, ডাক দিছেন, এরা দরজা করছেন, দরজা খোলার বলে কইলা বুঝেন দরজা মারিয়া কি আল্লাহ কিতাব না তাসলাই। ও সময় বই নিয়ে কি কইলা, ভাই আমরা তো দরজা মারিয়া আমরা কবো আসলাম, আর তুমি আইছো না, তোমরা বেদি হয়ে গেছো গিয়া, তোমরা ভারতের ধর্ম ছাড়িয়া তোমরা কলিমা পড়ি মুসলমান হয়ে গেছো গিয়া, মুহাম্মদের ধর্ম হয়ে গেছো, তোমরা বলে বেদি হয়ে গেছো গিয়া। হ্যাঁ হো এক পর্যায়ে বইনি শিখাবেন না, এক পর্যায়ে আপনার বইনের জামাই দরিয়া মারা আরম্ভ করছই, বলির জামাইরে যখন মারা আরম্ভ করলা, মারতে মারতে আপনার দেখা যায় না পটিয়া রক্ত জমিনে বাইয়া বাইয়া পড়ে যায়। সুবহানাল্লাহ। যখন বইলেন জামাইরে মারা আরম্ভ করলা, মারতে মারতে পড়তে বইনে উঠিয়া হইলা, ভাই ও ভাই তুমি আমার জামাইরে মারিও না, আমরা গিয়া মুহাম্মদের কলিমা পড়িয়া আমরা
মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ। মুসলমান বইনে যখন কইলা ভাই আমার জামাইরে মারিও না, ওইতে সময় আপনার বলিরে মারা আরম্ভ করলা। বলিরে মারতে মারতে বইনে উঠিয়া কইলা, ও ভাই তুমি যদি আমারে মারতে মারতে যদি তুমি আমারে মারিলাও, এর বাদে মুহাম্মদের কলিমা আমি কখনো ছাড়িতাম না। সুবহানাল্লাহ। এর পর্যায়ে যখন বইনে কইলা ভাই মারতে মারতে যদি আমারে মারিলাও, মুহাম্মদের কালাম তিলাওয়াত করা হতাম নাই, মুহাম্মদের কলিমা আমি কলিমা ছাড়িতাম নাই, এতে আমারে তুমি মারিলাও। সুবহানাল্লাহ। এর পর্যায়ে বইনে তো অনেক কথা কইলাম, আমার দরদ লাগি গেল, মায়া লাগি গেল, বইতে ছাড়ি দেন ছাড়ার বাদে কইলাও তোমরা মুহাম্মদের কলিমা পড়ছো, মুহাম্মদে তোমরা কিতাব দিছো বলে মুহাম্মদে আমরা গতরাত কলিমা পড়াইয়া এখন কালাম বিষয়, এখন কোরআন শরীফ বিষয়, এই কোরআন শরীফ আমরা তিলাওয়াত করছিলাম। ও সুবহানাল্লাহ। এবার উমর কইলাও মুহাম্মদে কলিমা কালাম কিতাব দেখান দিছেন, বই দেখান দিছেন, ওখান তোমরা আমারে দাও। বই নিয়ে উঠিয়া কইলাও ভাই হিন্দু অবস্থায় না বাপ অবস্থায় এই আপনার কালাম নেই, তিলাওয়াত করা সম্ভব নাই। এখান পড়তে হইলে এখান তিলাওয়াত করতে হইলে তুমি কে গোসল করিয়াও, উযু করিয়াও, তুমি উযু করিয়া আমার বাদে আর তুমি পবিত্র হওয়ার বাদে আল্লাহর কালাম তোমার দিন তুমি তিলাওয়াত করবে। সুবহানাল্লাহ। ও মুসলমান, এবার গোসল করলা, উযু করলা, পবিত্র হইলা, আল্লাহর কালাম দেওয়াইল হযরত উমরে। হযরত উমরে আপনার আরবি ভাষা জানেন, কোরআন শরীফ তিলাওয়াত করা জানেন, আর কি করতে জানেন। এবার আপনার উমরে আপনার তিলাওয়াত করা শুরু করলা, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। ও সময় পড়তে পড়তে আল্লাহর কালামের একটা আয়াত হইল, ইন্নানি আলাল্লাহ। ওই আয়াত মানে হলো, অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। যেমনি তো দেখলা, যেমনি একটা হল্লা দুনিয়া বইন্টার বইনের জামাইরে কইল, ভাই চলো আমারে কইয়া মুহাম্মদ নবীর দরবারে চলো, নবীর খেদমত চলো, আমারে কইয়া চলো। ওখান হইতে না হইতে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কইছিলেন, এই আপনার ঘর থেকে বারো হইছে, আপনার ওই যে সাহস হইছে, সাহস ভাই আপনার বারণের বাদে বইলে বইলে কইলা পুরুষরা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কইলা, ও ভাই খাইল নাই, আমি যে দুইজন মানুষের দোয়া করছেন আল্লাহর দরবারে, দুইজন মোট থাকি একজন মধ্যে আল্লাহর দরবারে কবুল করতাম, আমরা বুঝাইয়ার যে তোমার আল্লাহ পাকে কবুল করছেন। ও সুবহানাল্লাহ। এবার বইনের বইনকে আপনার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা এরা দুনিয়া আপনার হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমত করতে আপনার দুনিয়া হযরত ওমর আপনার সারা গিয়া নবীদের খেদমত হাজিরি দিলেন। সুবহানাল্লাহ। এবার নবীদের খেদমত দেওয়ার পরে নবী কইলা, কোনদিন তো নবীদের দরবার তুমি আইছো না, কোনদিন তো তুমি আমার নবীদের দরবার আইছো না, আই তুমি কিনা আমি নবীদের খেদমত আইলাই, আই তুমি নবীদের খেদমত আইলাই। হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কতদিন আমি আপনার কালাম অর্থ করেছিলাম না, আমি কোনদিন আল্লাহর কালাম তিলাওয়াত করতে জানতাম না, আই আল্লাহর কালাম তিলাওয়াত করছি। আমি যখন বুঝতেছি আল্লাহর কালাম এত দামি সম্পদ, এত দামি সম্পদ, এত দামি জিনিস, আর এই আল্লাহর কালাম বলে আমি কইছি আল্লাহ ছাড়া দুসরা কোনো মাবুদ নাই, আর নবীজি হইলা কি আল্লাহর বন্ধু, নবীজি হইলা কি আল্লাহর রাসূল। আমি সাক্ষী দিয়া আপনিও আল্লাহর বন্ধু, আপনি হইলা কি আল্লাহর রাসূল। আপনি আপনার হাত দিয়ে আমার হাত ধরিয়া আমার কলিমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি কলিমা পড়াইয়া ওমর বলে, ওমর তুমি প্রকাশ্য হইও না, তুমি গোপনে গোপনে থাকিও, তুমি লুকাইয়া লুকাইয়া থাকিও, তুমি যদি প্রকাশ হয়ে দাও মক্কার বেদিন হবে তোমারে মারবা, মক্কার বেদিন হবে তোমারে হিংসা করবা, মক্কার বেদিন হবে তোমারে মারবা। ওমর তুমি বাস নামাজ পড়িও,
তুমি তিলাওয়াত করিও আল্লাহর কালাম তুমি নেও আল্লাহর কালাম তুমি নেও তুমি আল্লাহর কালাম তুমি নেও তুমি তিলাওয়াত করিও আর লুকাই লুকাই থাকিও এবার আপনার জোর সে হযরতে উমর উঠে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কতদিন আপনার লগে আমি আসলাম না কতদিন আপনার সাথে আমি আসলাম না এখন যখন আমি আপনারে মানিয়া আল্লাহরে বিশ্বাস করি আমি যখন কলিমা বলিয়া আমি মুসলমান হয়ে গেছি গিয়া আমি মুসলমান হয়ে গেছি গিয়া আপনি একবার তো আমার ইজাজত দিতে আপনি একবার তো আমার অর্ডার করতে আমি বাইতুল্লাহ শরীফে যাব গিয়া আমি ঘোষণা করে দিব আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও মুসলমান এবার আমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহ শরীফের উপরে গিয়া আমরা ঘোষণা করে দিলাম এলান করে দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই আর আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আর আমি সাক্ষ্য দিয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও আল্লাহর বিজাত রাসূল সুবহানাল্লাহ ও মুসলমান উমর আপনার নবীর খেদমত হইয়া প্রকৃত আল্লাহর কালাম তিলাওয়াত করিয়া আল্লাহর কালাম তিলাওয়াত করিয়া হযরত মুসলমান হইতে লাগিয়া আমরা দিন ইসলাম দিনওয়াইতে লাগিয়া আপনার আদি শুধু আমরা দিনওয়াই সন্তান হযরত উমরে ফারুক হযরত উমরে ফারুক সুলতান এমন হইছে পৃথিবীর অর্ধেক জানো খলিফা হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ ও মুসলমান শুধু হযরত উমরে ফারুক শুধু আপনার অর্ধেক জানো বাচ্চা হইছেন না এমন এক সত্যি আল্লাহ পাক দান করেছে একদিন নামাজও লাগছে নামাজ লাগার পরে হঠাৎ দেখা যায় ভূমিকম্প আইছে ভূমিকম্প লাগছে এটা কেউ কে হয় ও মাটি ও ভূমিকম্প এই ঘটনাতে হযরত আলী ঘুমাসয় নবীজি ঘুমাসয় তোমার এত শক্তি তোমার এত দাম কেন হইল তুমি এখন আমার মাটির দাঁড়ানি আরম্ভ করলাই সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত প্রধান অতিথির আগমন শুভেচ্ছার স্বাগতম প্রধান অতিথির আগমন শুভেচ্ছার স্বাগতম নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ প্রধান অতিথির আগমন শুভেচ্ছার স্বাগতম প্রধান অতিথির আগমন শুভেচ্ছার স্বাগতম আহলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ আহলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে তাকবীর আপনারা যে যেখানে আছেন দয়া করিয়া মসজিদের ভিতরে দর্শন লইয়া আমাদের সুদূর কলিকাতা থেকে আগত প্রধান অতিথি সাহেব এই মুহূর্তে প্যান্ডেলের ভিতরে আসে গেছেন দয়া করিয়া আপনারা মসজিদের ভিতরে আই যায় মুসলমান এক পর্যায়ে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার খোদা মারবেন ওই এত সাহস আমার হইল নি আমি উমর নামাজও আর তুমি ভূমিকম্পতে জমিন লড়াই এত সাহস আমার বন্ধ হয়ে গেল নি যখন উমরে থাবড় মারে কইলা কেমন পর্যন্ত এই মদিনা যাদবে করিও না ও উমর থাবড় লোকে আপনার ভূমিকম্প থামে গেল সুবহানাল্লাহ এখন বল না কেন পর্যন্ত এই ভূমিকম্প আমার মদিনা তৈরি না সুবহানাল্লাহ ওই দেখি উমর তাই আল্লাহর কালামের বিরোধী আসলা দিন আল্লাহর কালামের কষ্ট ওই কিছু আল্লাহর কালামের তাহলে কিছু এদিন আমরা হেদায়েত লাগি সুবহানাল্লাহ মুসলমান বল ও আল্লাহর কালামের মধ্যে তুমি দেন গোয়ার ও আল্লাহর কালামের আলোচনা তুমি দেন গুন্ডায় তুমি দেন আল্লাহ মুমিন হয়ে যাইবা গিয়া প্রকৃত মুসলমান হয়ে যাইবা সুবহানাল্লাহ আমরা আল্লাহর কালামের সম্মান করতাম জানি আল্লাহর কালামে আমরা সারা সম্মান দেব নিয়ে আসতা গিয়া আল্লাহর কালামে সম্মান দেই এক জিনিস কিন্তু আল্লাহর কালাম তিলাওয়াত হয় তাফসীর হয়
আপনার আউরি ওয়াস্তা কিয়া আল্লাহ কালাম তাফসীর শুনি ফায়দা লইবাই আল্লাহর কালামে সম্মান করিও সদা সর্বদা আল্লাহর কালাম যেটা তিলাওয়াত হয় তুমি যে খান বাতাইয়া তুমিও তুমি দামি দিবে সুবহানাল্লাহ আল্লাহকে সম্মান করো আল্লাহর কালাম তাফসীর করিও আল্লাহর কালাম তিলাওয়াত হইলে কিছু বই দিও আল্লাহর কালাম তিলাওয়াত করলে যে সওয়াব আল্লাহর কালাম তিলাওয়াত করলে কোন সওয়াব সুবহানাল্লাহ এক কথায় বুঝাই দিলে আল্লাহর কালাম তিলাওয়াত করনেওয়ালা এবং আল্লাহর কালাম তিলাওয়াত করনেওয়ালা সমান মধ্যে মানে সমান সওয়াব আল্লাহকে দান করেন সুবহানাল্লাহ আল্লাহ পাকে আমরারে এই গভীর রাত প্রায় 1টা বাজে গেছে গিয়া আমরারে অত সময় দোয়া করতে সহারে আল্লাহ পাকে তৌফিক দান করছেন আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি সারা ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে আমরা আশা বসার এই যে সুযোগ দান করে দিছেন আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলাম এবং বসার তৌফিক দিছেন বিনিময় আল্লাহ পাকে আমরা জীবনের সগীরা কবিরা জানা অজানা সমস্ত গুনাহ আল্লাহ পাকে maaf করিয়ে দেব সারা ভাই আল্লাহ